নবীজির শানে কেউ বেয়াদবি করলে হযরত ওমর তলোয়ার বের করতেই কল্লা কেটে ফেলতেন। তলোয়ার বের করে কাটতেন না, তলোয়ার টান দেওয়ার সময় কল্লা পড়ে যেত। একবার এক ব্যক্তি মুনাফিক, আমার নবী বিচার করে দিয়েছে, এরপরে আবার গেছে সিদ্দিক আকবরের কাছে, নবীর বিচার সে মানবে না। পরে সিদ্দিক আকবর বলে, নবী যা বিচার করছে তাই সত্য, আমাকে আমার কাছে কেন আসছো? উনি তো নরম মানুষ ছিলেন। পরে গেছে হযরত ওমরের কাছে, আগে নবীর কাছে গেছি, পরে সিদ্দিক আকবরের কাছে গেছি, ওনারা কেউ আমার বিচারটা বুঝে নাই, সবাই আমার বিরুদ্ধে বিচার করছে, আপনি একটু হক বিচারটা করেন। দাঁড়ান আমি আসতেছি। ভিতরে যাইয়া তলোয়ারটা লইয়া আইছি, জাস্ট ঘর থেকে বের হতে টান মারছে তলোয়ার, কল্লা পড়ে গেছে নিচে। নবী বিচার করার পরে তুই আবার আমার কাছে বিচারের জন্য আসছস? হযরত ওমর, যার ভয়ে মদের বোতল দুধের বোতল হয়ে গেছিল। এক শরাবি মদখোর রাস্তায় মদ পান করতেছিল, হযরত ওমর বহু দূর থেকে দেখছে। ওই শরাবি হযরত ওমরকে দেখে তার হুঁশ এসে গেছে ভয়ে, কয় আল্লাহ ওমর থেকে বাঁচাও, জীবনে আর মদ খাবো না, তওবা করতেছে। হযরত ওমর কাছাকাছি এসে ঘপ করে ধরলেন, বোতলে হাত দিলেন, দেখে দুধের বোতল হয়ে গেছে।